একজন অত্যন্ত ধনী মানুষ, অনেক টাকা। কত টাকা? তার টাকার কোনো শেষ নেই, তিনি নিজে জানেন না কত টাকা। তিনি একদিন গোবিন্দের সামনে গিয়ে গুরুদেবকে সাথে রেখে কামনা করছেন, হে প্রাণনাথ, আমি তো আর কিছু করতে পারি না, আমি যেখানে বৈষ্ণব দেখব আমি বিচার করব না, তাকে ষষ্ঠাঙ্গে। আমি ভজন জানি না, আমি সাধক জানি না, আমি মন্ত্র জানি না, আমি তন্ত্র জানি না, আমি আমাকে তোমাকে দিতে জানি না। শুধু কি জানলাম? আমি শুধু জানি তোমাকে আমি প্রণাম করবার কিছু পারি। প্রণামই শ্রেষ্ঠ যজ্ঞ। এবার তিনি একদিন বাজারে গিয়ে দেখছেন একজন করতাল বাজিয়ে হরিনাম করছে আর ভিক্ষা করছে। করতাল বাজাচ্ছে, হা রাধে হা গরু, হা রাধে হা গরু, আর কিছু বলছে না। করতাল বাজাচ্ছে আর বলছে, হা রাধে হা গৌর, হা রাধে হা রাধে হা গৌর, হা রাধে। সে ভিক্ষা চাইছে কি করে? হাত পেতে, কিছু বলে না। হা রাধে হা গৌর, হা রাধে হা গৌর, কিছু বলে না। সকলেই ভিক্ষা দিচ্ছে, উনি কিছু না ভেবে, কিছু না বলে দৌড়ে গিয়ে তার দু চরণ বক্ষে জড়িয়ে ধরে বলছে, আপনি আমাকে কিছু কৃপা দান। কি চেয়েছে? কৃপা। ভিখারি তাড়াতাড়ি তুলে বক্ষে নিয়ে বলছে, আপনি এত ধনবান, আমার কাছে কি কৃপা চাইছে? বলছে, যে কৃপা পেলে তোমার মতো হা রাধে হা গৌর বলা যায়, আমাকে সেই কৃপা কিছু দান করে। যেন তুমি যেভাবে হা রাধে হা গৌর বলতে পারো, আমার অর্থ, আমার প্রতিপত্তি, আমার অহংকার, আমার ক্রোধ আমাকে সেটা বলতে দেয় না। তুমি আমায় গৌর বলার কৃপা দান করো, তুমি আমায় রাধে বলার কৃপা দান। সেই ভিখারি ভিক্ষা রেখে আশীর্বাদ দিচ্ছে। কি আশীর্বাদ? তুমি যেন অন্তিমে হা গৌর বলে, হা রাধে বলে সেই গোবিন্দের চরণাশ্রিত হতে পারো, এই আশীর্বাদ তোমায় দান করে দাও। দেখেছে পেছন থেকে তার দুই ছেলে, বড় শিক্ষিত, বড় চাকরিজীবী, তারা পেছন থেকে দেখেছে। দেখে তারা খুব অপমান বোধ করেছে। বাবা, তুমি এত অর্থ প্রতিপত্তির মালিক, তুমি একজন ভিখারির চরণ ধরে কাঁদছো। আমাদের বড় লজ্জা হলো। পাশ থেকে দু চারজন ডেকে বললো, দেখো দেখো, তোমার বাবা পাগল হয়েছে, তাই ভিখারির চরণ ধরে ওইভাবে কাঁদছে। তারা রাগান্বিত হলেন, বাড়িতে চলে গেলেন। অফিস শেষ করে সন্ধ্যায় বাড়িতে গিয়ে বাবাকে ডেকে বলছেন, বাবা, আপনি দয়া করে কি একটু এই ঘরে, বসার ঘরে আসবেন? বাবা বসার ঘরে আসলেন, বললেন, বলো খোকা, কি হয়েছে? বলছে, কিছু তো জীবনে চাইনি, চাইবার আগে সব দিয়েছো, একটা জিনিস দেবে। বলছে, কি? বলছে, তুমি আর কোনোদিন যেখানে সেখানে ওই বৈষ্ণবের ভিখারির চরণ ধরে কাঁদবে না আর প্রণাম করবে না। বলছে, কেন রে? বলছে, আমাদের মানে লেগেছে। তিনি কি বললেন জানেন? আরে, যার কাছে মান থাকার কথা না, তার কাছে মান তৈরি করে ফেললি। জানিস, বৈষ্ণবের চরণে স্পর্শে গঙ্গা পর্যন্ত পবিত্র হয়ে যায়। সেই বৈষ্ণবের চরণ ধরতে তাদের মান লেগে যায়। যে বৈষ্ণবের চরণে স্পর্শ করলে গঙ্গা পবিত্র হয়, যে সাধুর চরণে স্পর্শ করলে অনন্ত জন্মের যত পাপ তা দূরীভূত হয়ে যায়, যে সাধুর চরণে স্পর্শ করলে আমাদের যত অপরাধ আছে, যত দেহে ক্রোধ আছে, তা দূরীভূত হয়ে যায়। সেই সাধুর চরণে স্পর্শে তোদের অহংকার চলে আসে। কথা দিলাম, আর কোনদিন আমি কোনো বৈষ্ণবের চরণ ধরে কাঁদবো না।
তবে তোরা আমার একটা কাজ করে দিবি, তবেই হবে। বলছে কি করতে হবে বলো? যে একদিন তোরা বৈষ্ণবের সেবা দিবি, আর কিচ্ছু চাই না, আর কিচ্ছু দিতে হবে না, একদিন বৈষ্ণবের সেবা দিয়ে দিবি। বলছে যত টাকা লাগে বাবা সেবা দিয়ে দেব, তুমি শুধু আদেশ করো। আদেশ কি দেখো, বৈষ্ণবের দ্বারেতে যাবে, গলায় বস্ত্র নিয়ে নেবে, জোড়হাতে কামনা করবে, যেন বৈষ্ণব তার চরণ তোমায় দান করে যাও, যেন বৈষ্ণব তার চরণ তোমাকে দান করবার জন্য কৃপা করে তোমার বাড়িতে আসে। আর কোনোদিন বৈষ্ণবকে প্রণাম করবো না, কথা দিচ্ছি। ছেলেরা মেনে নিলেন, বলে আরেকটা কাজ করবি। বলে কি? আর কোনো অনুরোধ নেই, আর সেই দিন আমাকে বৈষ্ণবের চরণে ধুলায় পড়ে গড়াগড়ি করবার সুযোগটা দিবি। আর কোনোদিন কখনো আমি কোনো বৈষ্ণবের চরণে প্রণাম জানাবো না। একটা দিন তোরা আমায় ভিক্ষা দিবি, আর চাইবো না। বাবার আদেশ মতো সব হলো। বৈষ্ণব সেবার দিন উপস্থিত হলো। বড় ছেলেকে ডেকে বললো, খোকারে, যারা আজকে নামের মালা জপ করতে করতে, ভজন করতে করতে আসবে, তাদের কাছে জোড়হাত করে বলবি আমার বাবা আর কোনোদিন প্রণাম করবে না। তোমাদের জপের মালাটা আমাকে দাও, আমি আমার বাবার নামে আজকে জলকে উৎসর্গ করে তোমাদের একটা নতুন মালা দান করে দেব। আর কোনোদিন আমার বাবা কোনো বৈষ্ণবের চরণে প্রণাম করে বিরক্ত করবে না। আজকেই ফেলবি। যখন যে বৈষ্ণব আসছে, মালাটা নিয়ে গিয়ে ওই যজ্ঞে রাখবে, পুড়িয়ে দিচ্ছে, আর নতুন বস্ত্রে বৈষ্ণবকে সাজিয়ে নতুন একটা করে মালা দিয়ে দিচ্ছে। চরণ যখন ধোয়াচ্ছে, তখন নয়নের জলে চরণ ভেসে যাচ্ছে। বলছে আর কোনোদিন সাধুগণ বৈষ্ণবগণ আর কোনোদিন আপনাদের চরণে হাত রাখবো না। আমার জীবনে আজকে শেষ চরণে হাত রাখা, সকলের চরণে ধুইয়ে বৈষ্ণব সেবায় এসে বৈষ্ণবের ধুলায় গড়া করে দিয়ে হা গৌর হারা দেওয়ালে কেন যাচ্ছে? আর কোনদিন আমি তোমাদেরকে বিরক্ত করতে আসবো না। মালা পুড়িয়ে দেওয়া হলো, নতুন মালা দেওয়া হলো। বৈষ্ণব সেবার সমাপনীতে আনন্দে বলল, চলো বাবা, তোমরা দুইজন আমার সাথে চলো। দুইজন সাথে গেলে গিয়ে বললেন, ওই যজ্ঞের ছাইয়ের মধ্যে কিছু দেখতে পাও? গঙ্গা জল এনে ঢেলে দাও। গঙ্গা জল দুই ছেলে কাঁধে করে এনে ঢেলে দিল। বললো, কিছু দেখতে পাও? বলছে না, সব করে ছাই হয়ে গেছে। বলছে ছাইটাকে উল্টে দেখো। ভেতরে হাত ঢুকিয়ে মা যখন ছাই উল্টালো, দেখলো সব মালা পড়ে গেছে, একটা মালা আজ অক্ষত রয়ে গেছে। ওই মালা কিছু হয়নি। বড় ছেলে বলল, বাবা এটা কি? বললো, আজকে যারা মালা নিয়ে এখানে এসেছিল, তার মধ্যে এমন একজন বৈষ্ণব ছিল যার অপেক্ষায় মা গঙ্গা দাঁড়িয়ে থাকে। কবে কোনদিন ওই বৈষ্ণব এসে আমাকে পবিত্র করে দিয়ে যাবে। তেমন একজন বৈষ্ণব এসেছিল রে। তুইও বুঝলি না, আমিও বুঝলাম না। বাবার চরণে জড়িয়ে ধরে বলছে, আর কোনোদিন তোমাকে বৈষ্ণব সেবায় বাধা দেব না। বাবা, তুমি আমাদের এই আশীর্বাদ দাও যেন জন্মে জন্মে ওই চরণ ভুজতে পারি।
ওখানে থাকলে হয় না, নেমে আসতে হয়। অহংকারের সিঁড়ি দিয়ে যদি তেতালায় বসে থাকি, কৃষ্ণ ভজন করি না রে বাবা। ওই অহংকার থেকে নাম আগে নাম পরে নাম, নেমে একবার পরে নাম পাবে সেই অমৃত নাম। আগে নাম ওইখানে বসে হয় না, পাওয়া যাবে না রে মা। আজকে করবো না কালকে করবো, কাল তো সমন দাঁড়িয়ে রবে, কাল সমন পেছনের পাতা নাড়ছে। আজকে হরিনাম করবো না কালকে করবো, কাল এসে পেছন থেকে চবল দিয়ে দেবে, আর করা হবে না। ক্রয় করতে হবে মা, গৌরহরিকে কিনতে হবে গো, না কিনলে পাওয়া যাবে না। কিনবো কোথায়? আমার গৌরহরিকে কেনার একটাই রাস্তা, সাধুর চরণে। যে চরণে আমার গৌরহরি পর্যন্ত গড়াগড়ি যায়, আমার গৌরহরি গড়াগড়ি যায় যে চরণে, ভগবান এসে গড়াগড়ি যায় ধুলায়। এই ধুলা থেকে কত মধু তা গৌরহরি জানে, নিতাই চাঁদ জানে, যারা গড়াগড়ি দেয় তারা জানে। মনে কখন পড়ে জানো মা, কিছু লাগে না যদি তোমার গুরু মালা জপ করতে করতে একবার তোমাকে মনে করে নিল, তুমি পাশ করে গেলে। লাগে না কিছু। কে ভজন করে কে করে না তা দেখে বোঝা যায় না। শার্ট প্যান্ট পরে আছে বলে ভজন করে না, দেব না। আরে ওর মধ্যে যে গৌর বলে কাঁদে, যে তিলক মালা করে আছে সে ওইভাবে নাও কাঁদতে পারে। কে নিশীথে রাধে বলে কেঁদে কেঁদে বৃন্দাবনের বাঁশি শুনতে পায়, তা পাশে শুয়ে স্ত্রীও জানতে পারে। ভজন আপন গোপন কেউ জানে না তা, আমি জানি, আমার হৃদয়ে জানে, আমার গুরু জানে, আর আমার গোবিন্দ জানে, এ ভিন্ন কেউ জানে না, জানা যায় না। 50 বছর ধরে রাখছ যারা, রেধে রেধে ভালো খাওয়াচ্ছ তারা, কোনদিন গৌরহরিকে দিলে না, তোমার রাধাটা বিফল হয়ে গেল, রাধার কোনো মূল্য রইল না। 30 বছর রান্না করেছো, সেই রান্নার মধ্যে একদিন তুলসী পত্র পড়লো না। আমি নিশ্চিত করে বলছি মা, ওই রান্নার কোনো মূল্য রইল না। 50 বছর বাজার করেছি, আমার গৌরহরির জন্য, আমার গোবিন্দের জন্য, আমার গোপালের জন্য একটা ছানা একদিন কিনে আনিনি, একটা ফল একদিন কিনে আনিনি। আমার ওই সারা জীবনের বাজার মিথ্যে হয়ে গেছে, ও বাজার কোনো কাজে কোনো দিনে থাকেনি। জানা যায় না রে মা, আমার গৌরহরি না জানালে, আমার গুরুদেব কৃপা না করলে জানা যাবে না। গৌরের কৃপা পাবে কবে? যেদিন তোমার গুরুর কৃপা হবে। গুরুর কৃপা কবে পাবে? যেদিন সরল আত্মা সরল মনে নিয়ে গুরুর চরণ শরণ নিবে, আপনি গুরু কৃপা দেবেন। তোমার নাম জপ করতে করতে যখন তোমার গুরুর কথা মনে পড়ে যাবে, তুমি জেনে রাখো তোমার দেহ পাশ করা হয়ে গেছে। লাগবে না? নাম জপে যদি নয়নে জল না ঝরে, নাম জপে যদি তোমার ধ্যানে তোমার গুরু না আসে, তাহলে ভাবো নামটা কেবল অভ্যাস করছো। অভ্যাসে প্রেম হয় না, অভ্যাসের পরে আভাস, আভাসের পরে আশ্রয়। নাম অভ্যাস করতে করতে একদিন তোমার মধ্যে প্রেম জাগ্রত হবে। হা গৌর বললে, হা কৃষ্ণ বললে নয়ন থেকে ঝরঝর করে জল পড়বে। তুমি ভাববে তোমার নাম অভ্যাস হয়ে যায়, অভ্যাস কেটে দিয়ে আভাস হয়ে গেছে। যেদিন নাম ধরবার আগে তোমার নয়ন থেকে নয়নের জল বদ্ধ হয়ে মাটিতে পড়বে, তুমি ভাববে নাম আশ্রয় হয়ে গেছে। একদিন গৌরহরি, একদিন গৌরহরি কীর্তন করছেন। কোথায় কীর্তন করছেন? শ্রীবাস অঙ্গনে আনন্দ কীর্তন, নেচে নেচে গাইছে।
গৌরহরি নেচে গাইলে কত আনন্দ, গৌরহরি যখন নাচে কত আনন্দ না? প্রেম আনন্দ যারা দেখেছে তারা নয়নে নয়ন দিয়ে চান সরে না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। দিশা দিশা তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। একবার ছেড়ে দিলে প্রাণের গুণ আর পাবো না। একবার ছেড়ে দিলে প্রাণের গুণ আর পাবো না। না না না, ছেড়ে দেব না। যদি দাবি না দেই তাহলে গৌর পাবো কেমন করে? এ হাত আমরা শূন্য করেছি, কার চরণে দেব? গৌরের চরণে দেব বলে। তাহলে চলো তালি সেবা দিই। একবারে দিদ মাথা রে রাখবো, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। একবার ছেড়ে দিলে প্রাণের গুণ আর পাবো না। একবার ছেড়ে দিলে সোনার গুণ আর পাবো না। না না না, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। বাজারে গৌড়ে গৌড়ে বলে দেব। ঘুমালো মোহন একবার পালিয়ে গেলে আর তো পাবো না। তোমায় হৃদ মাঝারে রাখবো, চলে গেলে তাদের গুণ আর পাবো না। একবার চলে গেলে তাদের গুণ আর পাবো না। না না না, ছেড়ে দেব না। তোমায় হৃদ